নমস্কার বন্ধুরা, তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড আরও একটা হেল্পফুল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা বেসিক্যালি সবার ক্ষেত্রে ফ্রেশ এবং রিনিউয়াল সবার ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ অনেকেই হয়তো এই প্রবলেমটা ফেস করে যে বেসিক্যালি তারা যখন অলরেডি অ্যাপ্লিকেশন তাদের সাবমিট হয়ে যায় তারপরে তো আর চেঞ্জের কোনো অপশন থাকে না। তো সেক্ষেত্রে তারা যদি তাদের মনে হয় যে তাদের এই ডিটেলসটা ভুল সাবমিট হয়েছিল, সাজ লাইক কারোর ডেট অফ বার্থ নিয়ে প্রবলেম হয়ে যায়, আমি ফ্রেশ অ্যাপ্লিকেশনের কথা বলছি, বা কারোর কোনো স্পেলিং এন্টারে ভুল হয়ে যায়, আমি রিনিউয়ালের যদি কথা বলি তার মার্কস এন্টারে ভুল হয়ে যায়, অর্থাৎ যে মার্কসটা তো ক্যালকুলেট করতে হয়, ক্যালকুলেট করে ওখানে আপডেট মার্কস টোটাল মার্কস দিতে হয়, সেক্ষেত্রে তার ভুল হয়ে যায়, বা সেক্ষেত্রে তার ডকুমেন্টও ভুল আপলোড হয়ে যেতে পারে। তো এই যে সমস্ত যে প্রসেস আছে এটা বেসিক্যালি কারেকশান বলে। তো এই কারেকশানের বেসিক্যালি অনলি ওয়ান প্রসেস আছে, সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশান যেটা সাবমিট হয়ে যায় তারপরে আনলক করা। তো আমি এডুকেশনাল পারপাসের জন্য আমার অ্যাপ্লিকেশান সাবমিট তো হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে লাইভ দেখিয়েছিলাম অ্যাপ্লিকেশানের সময়। তো তারপরে আমি বেসিক্যালি আমার অ্যাপ্লিকেশানটা আনলক করি 5 তারিখে, এবং আনলকের পরে আমি লিটিল বিট অফ চেঞ্জ করি, এবং তোমাদের যেটুকু চেঞ্জ করার দরকার বা যে ডিটেলসটা রং এন্টার হয়ে গেছিলো সেটা কীভাবে কারেকশান করতে পারো সেটা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। তার সঙ্গে সঙ্গে অনেকেরই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার সময় তারা দেখে যে এই ফটোর জায়গায় তাদেরকে এরর শো করে বা ক্রস শো করে, তো সেটাও কিন্তু তাদেরকে আনলক করে রিআপলোড করতে হয়, যদিও ওইটা অতটা ম্যান্ডেটরি নয়, কারণ তোমার যদি ড্যাশবোর্ডে শো করে তাহলে কিন্তু ওইটা চেঞ্জেস করার বা রিআপলোড করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি তোমার এই ড্যাশবোর্ডেও ছবি আপলোড করার পর ছবি না শো করে দেন কিন্তু তোমাদেরকে আবার ওটা কিন্তু রিআপলোড করতে হয়। যদি ওইটার উপর আমার অলরেডি ডিটেলস একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তো বেসিক্যালি আমি তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ আনলক প্রসেসটাই বলবো। তো বেসিক্যালি তোমরা যদি স্ক্রিনে এখন দেখতে পাও যে আমার অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিশন হয়ে গেছিলো, তারপরে ওখানে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিশনটা পেন্ডিং দেখাচ্ছে। স্যার পেন্ডিং দেখানোর মেন কারণ হচ্ছে আমি কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা আনলক করেছি, এবং এখানে তোমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছ 5 নম্বরে অ্যাপ্লিকেশন আনলক, আর আনলক রিজন এখানে দেওয়া আছে ফর এডিটিং লাস্ট পাসিং এক্সাম ইয়ার। তো ফ্রেশ অ্যাপ্লিকেশনে বেসিক্যালি তোমরা দুটো উপায় আনলক করতে পারো। ফার্স্ট অফ অল তোমরা কাস্টমার যে হেল্প ডেস্ক আছে SBMCM হেল্প ডেস্ক, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেও তাদেরকে অ্যাপ্লিকেশন আইডি বললে তারা ওখান থেকে আনলক করতে পারে। কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রে কিন্তু তোমরা হেল্প ডেস্ক থেকে সাপোর্ট পাবে না। রিনিউয়ালের ক্ষেত্রে অনলি তোমরা তোমাদের ইনস্টিটিউশনে যিনি স্কলারশিপ ডিপার্টমেন্টে আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ডিপার্টমেন্টে, তিনি শুধুমাত্র এটা আনলক করতে পারবে। আর ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা হেল্প ডেস্ক থেকে আনলক করাতে পারো। স্কুল লেভেলেও যিনি স্কলারশিপ ডিপার্টমেন্টে আছে, বা কলেজ লেভেলের তো আলাদাভাবে স্কলারশিপ ডিপার্টমেন্ট ম্যানেজের জন্য একজন থাকে, তো সেক্ষেত্রে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা ডাইরেক্ট কল করে কন্ট্যাক্ট করতে পারো, মেল করে কন্ট্যাক্ট করতে পারো, বা তোমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ যে আছে তার থ্রুতেও কন্ট্যাক্ট করতে পারো। মোবাইল নাম্বার আর অ্যাপ্লিকেশন আইডি এই দুটো তোমার জানবে, এবং তারপরে সেই দুটো জানলে ওরা ওখান থেকে ইজিলি জাস্ট যেমনভাবে তোমরা কোনো কিছু এডিট করো বা আপডেট করো কোনো কিছু পোর্টালে, সেমভাবে তুমিও যেমন এই পোর্টাল থেকে সব কিছু করো, ওরা ওখান থেকে পোর্টাল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন করে তোমার এটা আনলক করে দিতে পারবে। তো জাস্ট আনলক করার পর তোমার কাছে একটা মেসেজ আসবে, SMS এবং ইমেল দুটোই আসবে, সিস্টেম জেনারেটেড, যে তোমার অ্যাপ্লিকেশনটা আনলক করা হয়েছে। তো তারপর তোমরা কিন্তু এরকম প্রোফাইলে দেখতে পারবে যে যেটা তোমাদের সাবমিশন দেখাচ্ছিল ওটা কিন্তু স্ট্যাটাস আনলক দেখাচ্ছে। তারপরে তোমরা যদি ভিউ প্রোফাইলে ক্লিক করো, ভিউ প্রোফাইলে যদি তোমরা ক্লিক করো, ভিউ প্রোফাইলে ক্লিক করলে যেমন তোমরা আগে এখান থেকে কিন্তু কিছু চেঞ্জ করতে পারবে না, আর এখান থেকে কেউ যেমন ভুলে আবার সাবমিট অ্যাপ্লিকেশন করে দিও না, নিচে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশনের বাটন আছে, এটা কিন্তু নয়। আগে তোমরা চেঞ্জেস করবে তারপরে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন করবে। তো তোমরা আবারও ড্যাশবোর্ডে ফিরে যাবে, ড্যাশবোর্ডে ফিরে যেয়ে যেমনভাবে তোমরা রিনিউয়াল করেছিলে বেসিক্যালি যে অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন, ওই এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করবে। তো এডিট রিনিউয়ালে ক্লিক করার পর তোমরা দেখবে যে সেই রিনিউয়াল করার সময় তোমাদের প্রোফাইল যেমন ছিল যে আধার ডিটেলস নতুন করে এন্টার করতে হচ্ছিলো, ওটা বলেছিলাম যে আধার ডিটেলস আপডেট করতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সমস্ত যে তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সাম ডিটেলস যেখানে তোমাদের মার্কস আরে পুট করতে হচ্ছিলো সব দেখবে তোমরা কার্সার বা যদি মোবাইলে করে দেখবে সব কিছু এডিট করা যাচ্ছে, এবং সব কিছু ইজিলি তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। তো এখানে বেসিক্যালি তোমরা যে রিজনের জন্য আনলক করেছো শুধুমাত্র যে সেটাই চেঞ্জ করতে হবে, পার্টিকুলারলি অন্য কিছু করতে পারবে না, সেরকম কিছু নয়, তোমরা চাইলে অন্য কিছুও চেঞ্জ করতে পারো। তো বেসিক্যালি তবুও একটা বিশেষ রিজন ওখানে দিতে হয়, সেটা আমি আগেই তোমাদেরকে বলেছি। এরপর বলি যে যাদের ওই ফটো নিয়ে প্রবলেম ছিল, যে ফটোর জায়গায় ইরর দেখাচ্ছিল, এখানে তোমরা দেখতে পাবে আমার ফটোটা কিন্তু শো করছে, কারণ আমার ফটোর কোনো এরর দেখায় না, কিন্তু তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু এরর দেখাবে, অর্থাৎ ফটো আপলোড করার পরেও এখানে ক্রস বা যেমন ব্ল্যাঙ্ক ফটো দেখায় সেরকম কিছু দেখাতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু চেঞ্জ ফটোগ্রাফ আর চেঞ্জ সিগনেচার করে আবার ফাইলটা রিআপলোড করতে পারো। তো যাদের চেঞ্জ করার প্রয়োজন মনে হবে তারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারো। দেন সেম প্রসেসে নেক্সট পেজে তোমরা চলে যাবে। নেক্সট পেজে বেসিক্যালি যাদের ডকুমেন্ট আপলোড নিয়ে প্রবলেম ছিল, অর্থাৎ ডকুমেন্ট ভুল আপলোড করে দিয়েছো বা ডকুমেন্ট আপলোডের পর ভিউ হচ্ছে না, মানে এবার ভিউটা নিয়ে আমি একটা পয়েন্ট বলি যে ভিউ তোমরা যখন ডকুমেন্ট
আপলোড করার পর ভিউ করো, ওটা কিন্তু ল্যাপটপে বা ডেস্কটপে বেসিক্যালি ভালোভাবে ভিউ হয়, কিন্তু মোবাইলে ভিউর সময় এরর দেখায়। তো সেক্ষেত্রে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে তোমাদের মোবাইলে দেখতে এরর দেখায়। তো তোমাদের বন্ধুদের কারো যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাদের কাছ থেকে একবার লগ ইন করে চেক করে নিতে পারো যে তাদের কাছ থেকে ভিউ হচ্ছে নাকি। আর মোবাইলে কোনো সময় ভিউ হয়, কোনো সময় হয় না, এটা পুরোপুরি মানে মোবাইলে সাপোর্ট করে না বেসিক্যালি। তো সেক্ষেত্রে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক আপলোড আছে, কিন্তু এখান থেকে আমার ভিউ ফাইলের অপশন আসছে, মানে আমার অলরেডি এখানে কিন্তু আপলোড করা আছে। তো সেক্ষেত্রে আমি ভিউ ফাইল করে যদি দেখাই, এইটাই আমি বলছিলাম যে তোমরা যদি ভিউ ফাইল করো, ভিউ ফাইলে করলে দেখবে যে তোমাদের যেটা অলরেডি আপলোড আছে সেটা কিন্তু তোমাদের শো করবে। তো তোমরা যদি কোনো ডকুমেন্ট চেঞ্জ করতে চাও, ভিউ ফাইলে ক্লিক করার পর যদি দেখো যে ভুল ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে, সাজ লাইক অনেকে কি করে শুধুমাত্র ওয়ান সাইড ডকুমেন্ট আপলোড করে যায় মার্কশিটের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু বোথ সাইড একদম মেনশন করা থাকে, তো সেক্ষেত্রে বোথ সাইডটা কিন্তু ম্যান্ডেটরি। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, চুজ ফাইল ক্লিক করে তোমরা আবার যে বোথ সাইড আপলোড করা যে পিডিএফ বানিয়ে রাখবে সেটা কিন্তু তোমরা রি-আপলোড করতে পারো। এরপর কিন্তু আমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশন যেটা আমার চেঞ্জেস করা ছিল, এরপর আমার চেঞ্জ হয়ে গেল। তো এরপর চেঞ্জের পর আবার যেমন অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হয়, আবার তোমাদেরকে আবার সব কিছু একবার ক্রস ভেরিফিকেশন করে নিয়ে যেমনভাবে রিনিউয়ালে করতে হয়, বা তোমরা চাইলে আরও একবার তোমাদের ডকুমেন্টগুলো ভিউ করে দেখে নিতে পারো যে সবই ঠিকঠাক আদৌ আপলোড হলো কিনা। আমি এটা নিয়ে আরও একবার বলছি, মোবাইলে কিন্তু সবসময় সাপোর্ট করে না, তোমরা অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপের হেল্প না। সব সাথে তোমরা যখন সাবমিট অ্যাপ্লিকেশন করবে, সাবমিট অ্যাপ্লিকেশন পর তোমাদের কাছে একটা কনফার্ম সাবমিশন আসবে, এবং এখানে তোমরা যেহেতু তোমরা সাবমিট করছো তোমাদের সব কিছু ঠিকঠাক আছে, বা যেটা তোমাদের চেঞ্জ করার ছিল বা কারেকশন করা ছিল সেটা তোমরা কারেক্ট করে নিয়েছো, এবং এখান থেকে তোমরা ইয়েস সাবমিশন করে নেবে। তো ইয়েস করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এবং এখান থেকে তোমরা আবার ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস করে নিয়ে প্রিন্ট নিজেদের কাছে রাখতে পারো, এবং তোমরা দেখে নিতে পারো যে যেটা তোমরা আদৌ চেঞ্জ করেছিলে সেটা চেঞ্জ হয়েছে নাকি, বা ফটো যেটা আপডেট করেছিলে ওটা আদৌ আপডেট হয়েছে নাকি। তো সেক্ষেত্রে তোমাদের যাবতীয় যে প্রবলেমগুলো থাকে এর মাধ্যমেই তোমরা সলিউশন করে নিতে পারবে। এরপর আমরা যদি আবারও ড্যাশবোর্ডে ঘুরে যাই, ড্যাশবোর্ডে ঘুরে গেলে তোমরা বেসিক্যালি দেখতে পারবে যে আনলকের অপশনটা, মানে আনলকের স্ট্যাটাসটা শো করছিল সেটা কিন্তু আনলক আর শো করছে না, সেটা বেসিক্যালি স্ট্যাটাসটা অ্যাপ্লিকেশন সাবমিটেডই দেখা। তার মানে এই নয় যে তোমার অ্যাপ্লিকেশনটা আনলক হয়েছিল কেউ জানতে পারবে না। তোমরা যখনই ট্র্যাক অ্যাপ্লিকেশন করবে, আমি যদি তোমাদেরকে দেখাতে চাই যে তোমরা যখনই ট্র্যাক অ্যাপ্লিকেশন করো না, ট্র্যাক অ্যাপ্লিকেশন করলে ওখানে পরিষ্কার দেখতে পারবে যে এখানে অ্যাপ্লিকেশন আনলক করা হয়েছিল তোমার, এবং তোমার যদি একাধিকবারও আনলক করা হয়, ধরো তুমি এইবারে কারেকশন করলে, কারেকশনের পরেও তোমার আবার কোনো ভুল রয়ে গেল, আবার তোমাকে সেম পথে তোমার ইনস্টিটিউশনে যিনি স্কলারশিপ ডিপার্টমেন্টে আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করে বা তোমার সিআর এর থ্রু তোমাকে কন্ট্যাক্ট করে নিয়ে। তো আশা করি ভিডিওটা তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হয়েছে, আর ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমাদের একটা বলছি যে ডেসক্রিপশনে তোমরা একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, জাস্ট নিউলি ওপেন হয়েছে, ওটা বেসিক্যালি এই স্কলারশিপ রিলেটেড প্রবলেম ডিসকাসের জন্য। তোমরা ওখানে তোমাদের প্রবলেমগুলো বলতে পারো, ওখান থেকে যারা অ্যাক্টিভ আছে তারা তো হেল্প করবে, বা যে যার এক্সপিরিয়েন্স থেকে হেল্প করবে, এবং আমি নিজেও ওই গ্রুপে অ্যাডমিন আছি, আমি নিজেও তোমাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করবো। তো তোমরা অবশ্যই গ্রুপটা জয়েন করে যেও। তো বেস্ট অফ লাক। আমি তোমাদের সমস্ত আপডেট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড নয়, শুধু সমস্ত স্কলারশিপ এবং এডুকেশনাল ইনফরমেশন আমি তো তোমাদের টাইম টু টাইম পৌঁছে দিই, যাতে তোমাদের কোনো না প্রবলেম হয়। তো বেস্ট অফ লাক গাইস, এন্ড হ্যাভ এ গুড ডে।